তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি, তোমাদের সবাইকে স্বাগতম পিঙ্কি অরিন্দম লাইফস্টাইল। তো আজকে ছিল ওয়েডনেসডে। আজকে যেহেতু স্ট্রাইক ছিল, তো আজকে না হাজব্যান্ডের অফিস ছুটি ছিল, তো তাই আজকে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে তো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটাও শেয়ার করে দিলাম। তো এখানে হাজব্যান্ড ঘুমোচ্ছে, যেহেতু আজকে ওর ছুটি ছিল। এমনি দিন তো ওকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। তো আমার যেহেতু ঘুম ভেঙে গেছিলো, তো আমাদের একটা বাইরে দরকারি কাজ ছিল, তো তাই ওকে একটু বারবার জ্বালাচ্ছিলাম, বিরক্ত করছিলাম, ডাকছিলাম। ও তো কিছুতেই ঘুম থেকে উঠবে না, তাই ওকে একটু বিরক্ত করছিলাম। আর আমার ঘুম ভেঙে গেছে, আমি তো আর চুপচাপ করে বসে থাকতে পারি না, তাই ওকে বিরক্ত করছিলাম বারবার, ওঠো ঘুম থেকে ওঠো। সে তো উঠতেই চাইছিল না। তো তাকে জোর টোর করে ফাইনালি আমি তাকে ঘুম থেকে উঠাতে পেরেছি। আরও একটু কুম্ভকর্ণ টাইপের, ঘুমালে উঠতেই চায় না, জানি না কেন। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে। তো আজকে যেহেতু স্ট্রাইক ছিল, তো চারিপাশে দোকানপাট অনেক বন্ধই ছিল, প্রায় এক দুটো খোলা ছিল। তো লোক সংখ্যাও খুব কম ছিল। এমনি রাস্তায়, এই রাস্তা দিয়ে যাওয়া যায় না, এতটা ভিড় থাকে। তো তোমরা ভালো করেই জানো যে আজকে কেন স্ট্রাইক দেওয়া হয়েছে। তো আরজিগড়ের ব্যাপারটা নিয়ে না কী বলবো, আমার আর কিছু বলার নেই। এত একটা নোংরা জঘন্য কাজ, অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছে, কিছু বলার নেই। আজ 20 থেকে 22 দিন রানিং হতে চললো, এখনও আমরা বিচার পাইনি। আমাদের সবারই একটাই আশা, ভরসায় আমরা বেঁচে আছি যে আমরা খুব তাড়াতাড়ি যাতে এর বিচার পাই। আর এইসব নোংরা কাজ যাতে এই ভারতে বা পশ্চিমবঙ্গে যাতে না হয়, তার জন্য যাতে একটা স্ট্রিক্ট আইন করা হয়। কারণ আমাদের এই দেশে তো সেরকম স্ট্রিক্ট আইন নেই বলে বলে না তারা এই নোংরা কাজ করতে না একবারও ভাবে না। তাই আমরা চাই যে তাদের যাতে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়, যাতে কেউ না এইসব জিনিস মাথায়ও যাতে না নিয়ে আসতে পারে, বুঝলে। তো এখানে আমরা দরকারি কাজ ছিল বলে একটু বাইরে ঘুরছিলাম। তো এখানে না আমার বাইরের ওয়েদারটা না ভালোই, আকাশ মেঘলা থাকলেও প্রচণ্ড গরম ছিল। এগুলো রাস্তা দিয়ে না এমনি দিন যাওয়াই যায় না, আজকে তো সেরকম ফাঁকা ছিল। তো এই রাস্তা তো একটা মেন রোড, তাই খুব একটা ভিড় ছিল না। এখানে আমার জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই আমি এখানে জল খেতে আসছিলাম। তো দেখছি একটা পাগলি এসেছিলো জল খেতে, তাই ওকে আগে খেতে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে না, এরা মন থেকে খুব ভালো হয়, জানো তো। তুমি যদি এদেরকে আগে না চালাও, সে কিন্তু তোমাকে কিচ্ছু বলবে না। আর সে জানো তো, জল খেয়ে চুপ করে হালকা স্মাইল দিয়ে চলে গেছে। তো এখানে আমি জল টল খেয়ে নিয়েছিলাম আর মুখ টুক ধুয়ে নিয়েছিলাম। বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে আবার, তো মুখটা না রোদে জ্বালা পোড়া করছিলো, তাই একটু মুখ ধুয়ে নিয়েছিলাম। তো এখানে হাত মুখ ধুয়ে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের কাজের উদ্দেশ্যে। তো কী কাজ করছি সেটা নয় তোমাদেরকে পরে জানাবো কী কাজের জন্য বেরিয়েছিলাম। তো এখানে বড় হাঁপিয়ে গেছে গাড়ি চালাতে চালাতে, প্রচণ্ড রোদ ছিল বাইরে। তো ও বললো যে যতক্ষণ, তো আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম, ও বললো যতক্ষণ না তুমি লাসি না খাওয়াবে আমি আর যাবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা, চলো চলো, তোমাকে সামনে যে দোকান দেখছি সেখান থেকে তোমাকে লাস্সি কিনে দেবো। তো ফাইনালি আমরা একটা দোকান খুঁজে পাই, যে দোকানটা খোলা ছিল, তো সেখান থেকে আমরা লাস্সি খাই। তো এখানে আমি তো আমার লাস্সিটা খুব তাড়াতাড়ি খেয়ে দিয়েছিলাম, আমার লাস্সি তাড়াতাড়ি খেয়ে তারপর বরের লাস্সিতেও হানা দিয়েছিলাম। তো এখানে আমার লাস্সি খেয়েও পেট ভরেনি, কারণ এখন দুপুর প্রায় 2:30 বাজে। তো খিদেও পেয়ে গেছিলো, আর সকালবেলা আমরা সেরকম ভারী খাবার খাইনি, হালকা পাতলা খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে ফুচকা যাচ্ছিলো, তো বললাম যে বাবিন আমাকে ফুচকা কিনে দাও। তো বললো ঠিক আছে যাও খেয়ে নাও। তো এখানে ফুচকা খেয়েছিলাম, ফুচকাটা সত্যি ভালো ছিল বলে আমি আরও 20 টাকা নিয়েছিলাম, পেট ভরে খেয়েছি ফুচকাটা। তো এখানে হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি কি ফুচকা খাবে, তো ও বললো না ও ফুচকা খাবে না, বাড়ি গিয়ে ভাত খাবে, ওর খিদে পেয়েছে। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো এখানে দোকান থেকে কিছু জিনিস টিনিস কিনে তো আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো ও দোকান থেকে জিনিস কিনছিল, তো কি কেনা টেনা হয়ে গেলে আমারও ফুচকা খাওয়া হয়ে গেছিলো। তো এখানে জানোই তো আমাদের একটা স্বভাব আছে, ফুচকা খাওয়ার পর আমাদের এক্সট্রা জল লাগবেই। তো এখানে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বুঝতেই পারছো বাইরে প্রচণ্ড গরম। তো একটা টক দই নিয়েছিলাম, টক দইটা সবে ফ্রিজ থেকে বের করেছিল বলে এটা মুখে দিচ্ছিলাম, যাতে একটু রোদের ভাবটা কম লাগে। তো আমার না একটা অভ্যাস আছে, দোকানে যদি যাই কিছু না কিছু জিনিস ভুলে যাবো। তো এখানে না আবার ভুলে গেছি। তো আবার আমরা গাড়ি ঘুরিয়ে আবার চলে গেছিলাম দোকানে। এই আশেপাশে দোকানগুলো বন্ধ ছিল বলে আমাদেরকে সেই আবার ওই দোকানে যেতে হবে, দূরের দোকানে, দাদুর দোকানে। তো আবার চলে যাই দাদুর দোকানে। তো
তো সেখানে দেখছি ফুচকালাটা আবার দাঁড়িয়েছিল। তো বাবিন বলছে যে যাক তাহলে এবার আমি ফুচকা খাবো, এসেছি যখন তুমি খেয়েছো তাহলে আমি এখনও খাই। বললাম আচ্ছা ঠিক আছে যাও তুমি গিয়ে খেয়ে আসো। তো এখানে আমাদের জিনিস টিনিস কিনে তো আমরা বাড়ি চলে আসি। তো ওকে আবার যেতে হয় একটু বাইরে দরকারের জন্য। তো ওকে বলেছিলাম যে তুমি যেহেতু বাইরে যাচ্ছ তাহলে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো, কারণ ঘরে বসে বসে আমারও ভালো লাগছে না, কিছু খেতে ইচ্ছে করছে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো ওই জন্যই ওকে বলছিলাম যে ওকে তাড়াতাড়ি গেট খুলে দিয়েছিলাম যাতে আমি তো সেই খুশি যে ও জিনিস নিয়ে এসেছে আমার জন্য, খাওয়ার জিনিস। তো ওকে আমি সেভাবে বলিনি যে আনতে হবে, তো নিজেই বলছিল যে তোমার জন্য বাইরে যাচ্ছি যেহেতু কিছু খাবার আনবো। তো এখানে ওর কাছে চাইছিলাম, ও বললো যাও ব্যাগ থেকে নিয়ে নাও। তো এখান থেকে আমি আমার খাওয়ার জিনিসগুলো নিয়ে এসেছিলাম। তো 2টো চিপস, কুরকুরি আর একটা কেক নিয়ে আসছিলাম। তো আবার খেয়ে দিয়ে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়ি ঈশানের সাথে ঘুরতে। আর এও আমাদের ঘোরার পার্টনার, জানো তো। এই যেহেতু থাকে আমাদের সময়টা যে কত সুন্দরভাবে পেরিয়ে যায় বলার বাইরে। আর আমরা খুব মজাও করি, জানো তো। আমাদের মানে এই জার্নিটাকে মজা করে তুলেছিল এই ঈশানবাবু। আর সেও আমাদের সাথে ঘুরতে খুব ভালোবাসে, জানো তো। সে তো মানে পিছাই ছাড়ে না, আমাদেরকে দেখলে সেও যাবে আমাদের সাথে ঘুরতে। ও খুব মজা পায় আমাদের সাথে ঘুরে, জানি না কেন ও আমাদের সাথে ঘুরতে চায় সবসময়, জানি না ঘুরেও কি মজা পায় আমাদের সাথে। তা আমরা যেহেতু একটু দুষ্টুমি করি তাই হয়তো সে পছন্দ করে আমাদের সাথে ঘোরা। তো এখানে ঘুরে টুরে ওকে আবার বাড়ি দিয়ে আসছিলাম। তো আর্জেন্টলি বরের একটা অফিসে দরকারি কাজ পড়ে যায়, তাই আবার আমাকে আসতে হয় বরের অফিসে। তো এখানে আমরা লিফটে করে ওপরে যাচ্ছিলাম বরের অফিসে। তো এটা না আমার ফার্স্ট মানে যাওয়া ছিল বরের অফিসে। এর আগে আমি কোনোদিন যাইনি ওর অফিসে। তো আজকেই ফার্স্ট যাচ্ছি ওর অফিসে। আমি জানিও না ওর অফিস, ও এতদিন যে অফিস যাচ্ছে আমি না একটা কল্পনার বাইরে ছিল কোথায় কাজ করে না করে। তো এখানে ও ইয়েটা খুলছিল, ঝাঁপ খুলছিল। তো এখানে আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড গরমও ছিল আজকে। তো অফিস খুলে একটু ভেতরে বসেছিলাম, তো ভিডিও করিনি। ভেতরের ভিডিওটা কেমন একটু মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, আমার ভালো লাগে না এই অফিসের ভেতরে ভিডিও করা। তো এখানে ও কাজ টাজ করে আমরা আবার বেরিয়ে পড়ি। তো আমাদের খিদেও পেয়ে গেছিলো হালকা পাতলা। তো রাস্তার ধারে একটা দোকান দেখতে পেয়েছিলাম, তো সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম খাওয়ার জন্য। তো আর এখানে আমি জানি না আমার হেলমেটটা খুলতে এত বিরক্ত লাগে, তো ওকে বলছিলাম যে হেলমেটটা খুলে দাও। তো তারপর আমরা প্যাটিস দুটো না মিলে খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এখানেই, কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আজকে যেন বাই, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে।